ছুটে যাব আমি শখের বাজারে, কিন্তু সে তো বুড়ো মানুষ, আমার সঙ্গে তো হেঁটে যেতে পারবে না। তাহলে কাকে নিয়ে যাব? ঘরে রয়েছে সখা, সেই সখাকে সঙ্গে করে ছুটে যাব আমি শখের বাজারে, কিন্তু জানি না যে আমার সখা কথাই রয়েছে। ওই আমার সখা রে, কোথায় আছো তুমি, এসো আমার কাছে। ওই আমার সখা রে, কোথায় আছো সখা, এসো আমার কাছে। আমার সখা রে, কোথায় আছো সখা, এসো আমার কাছে। তুমি না থাকিলে সখা ভাল লাগে না মোরে, তোমারে যে লইয়া যাইব শখের বাজারে। তুমি না থাকিলে সখা ভাল লাগে না মোরে, তোমারে যে লইয়া যাইব শখের বাজারে। আমার সখা রে, কোথায় আছো সখা, এসো আমার কাছে। আমার সখা রে, কোথায় আছো সখা, এসো আমার কাছে। আমার সখা রে, কোথায় আছো সখা, এসো আমার কাছে। কোথায় সখা, সখা এসো সখা। আসছি সখা আসছি। এত ও বিলম্ব? নিজেই ঢাকনা খুলে নিল রে আচ্ছা। পায়ে ঢুকাইয়া, নিজেই ঢাকনা খুলে নিল রে পায়ে ঢুকাইয়া। এই, এত বিলম্ব কেন করলি? ওই বিলম্ব রে সখা। বিলম্ব আচ্ছা হয়নি? কিসের জন্য তো আমাকে টাকা ও, ডাকি? আমি তোমাকে কেন ডেকেছি জানো? কেন না বললে আমি কিভাবে জানবো? হুম, আমার পিতা বাজার বসেছে। বাজার বসে কোথায় জানো? কোথায়? এই নেখরিয়ার জঙ্গল খাড়া পরিষ্কার করে হ্যাঁ। একটা নতুন শখের বাজার বসেছে। আচ্ছা। কিন্তু যে আমি যে যাবো ছুটে সেই বাজারে, তুমি আমার সঙ্গে যাবে না? না কিন্তু কেন? বন্ধু, কি? তুই হচ্ছিস রাজার বেটা, হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছি গরিবের বেটা। বাহ, তোর প্যাকেটে অনেক টাকা, হ্যাঁ। আমার প্যাকেট হচ্ছে ফাঁকা। আর আমি কিভাবে যাব? আমি যে তোমার সঙ্গে রয়েছি। সঙ্গে মানে তোমার টাকা? হ্যাঁ ও মানে তোমার টাকা আমার হ্যাঁ ফুটানি? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা বন্ধু, হ্যাঁ, একটা কথা বলতো, আমার পিতাজি যে কন্যাকে বরণ করে এসেছে, হ্যাঁ, তুমি তো নিশ্চয়ই আমার পিতার সঙ্গে গেছে, হ্যাঁ, কিন্তু আমার হবু বউ দেখতে কেমন আছে হ্যাঁ, বলতো দেখি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কেমন আছে বলতো? যেই প্রথম ইসে ঢুকনো বন্ধু, কিসে? একটা মানে একটা বারতে ঢুকলাম কিনা, হ্যাঁ হ্যাঁ কথাটা ভালোই লাগছে। হ্যাঁ, তারপরে ঢুকলাম, হ্যাঁ। ঢোকার পরে প্রথম মেয়েটা কেমন আসলো জানিস? কেমন? এই যে দেখ, মানে সোজা না, ওই রাস্তা ছেড়ে দিবে রাস্তা। তাহলে এই এরকম আছে? এটা মানে এটা হচ্ছে রিং তাল, ভালো রাস্তা দিয়ে যেতে আচ্ছা। পারবে না। যদি এত বড় আইল দিয়ে নিয়ে যাস কিনা, আইল হুম, হুম। থেকে ভুসড়ে নেমে যাবে। তাহলে এটা তো চলবে না। এটা চলবে না। না। আর একটা কেমন জানিস? আর কেমন? আর একটা কেমন, বল না। একটা বন্ধু বলছি, মা এক গ্লাস জল নিয়ে এসো তো, আমার রান্না হয়নি। এইভাবে কথা বলবে? হ্যাঁ,
কালা। ও কানে কালা, হ্যাঁ। তাহলে এটাও চলবে না। আর একটা কেমন জানিস? আর কেমন? মা তোমার নাম কি? আই ফু ই ফু 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 আ ফু ফু। এই! এই! এইভাবে? মানে কি বলছি কিছু বোঝা যাচ্ছে না। তার মানে এটাও বুঝতে পারবো না। এটা তো আরোই চলবে। আর বন্ধু, যেটা মেয়ে তোর জন্য আমরা দেখে এসেছি, তোর বিয়ে ঠিক করে এসেছি, তারপর? যদি তোর জন্ম না হতো রে, হ্যাঁ। তবে আমি বিয়ে করতাম রে। এই একবারে ফাজলামি। আগে তো আমার বিয়েটা হোক। দেখি এত সুন্দরী, কি আর বলবো। কেমন সুন্দরী! আরে আলু খেতে ভালো লাগে, আহা! তরমুজ খেতে পানি, বাবা! এখনকার আর মেয়েরা চাই টাকা বালা স্বামী। এ তো সুন্দর। আর বাড়ির পিছে কলার গাছ, কলা ধরে না। বাহ! আরে বেহুলার মতো মেয়ে পেলে বন্ধু পালিস। এই, উঠো বন্ধু। এত সুন্দর! আর বলিস না, দেখার পরে মনে হয় যে আমি স্বপ্ন দেখছি। তাই? তুমি স্বপ্ন দেখছো? যদি স্বপ্ন দেখার তো কথা আমার, কিন্তু তুমি দেখছো। বেহুলার যদি একটা বই থাকতো তো আমারও হেলমেট লেগে যেত। বেশি ফাজলামও ভালো নয়। এই শোনো, বন্ধু আমি বাজার যাব, কিন্তু কিছু খাবো। আচ্ছা কি খাবে? কি খাবো? হুম, বন্ধু ঢুকে তো আগে আমি ঢুকা টানা খাবো। ঢোকা টানা? ওটা আবার কি? ওটাকে ঢোকা টানা বলে? হ্যাঁ, আইসক্রিম। আইসি মাই গড। গরমের সিজনে এত ছোট ছোট সুন্দর। বাচ্চারা খুব পছন্দ করে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস খাবো। আর কি খাবি বল? আমি ওই কি বলছে কি ওই কি বলছে ওই যে ফুকনা ফুকনা। ওটাকে ফুকনা বলে না। হ্যাঁ হ্যাঁ, ওটাকে ফুকনা বলে দিল খোশ। খেলে মন হবে খুশ। এত সুন্দর। হুম। হুম। আর একটা জিনিস খাবো। আর কি খাবে? ঢুকে চাপ্পাল খাবো। আমি তোমাকে নিয়ে পারলাম না, আমার মাথা খারাপ হবে। আমার তো মাথা যাবেই। কাপ্পাল কখনো খাওয়া যায়? হ্যাঁ, কেমন করে খাওয়া যায় বলতো? শোন, আমরা বাজারে ঢুকলাম, ঢুকলাম, একদিকে মেয়ের লাইন, একদিকে মেন লাইন, একদিকে ছেলের লাইন। একদিকে ছেলে না। ছেলের লাইন বাদ দিয়ে দিলাম, আচ্ছা বাদ দিয়ে দিলাম। মেয়ের লাইনে ঢুকে গেলাম। তারপর একটা সুন্দর মেয়েকে দেখে কত কত করে লাগিয়ে দিলাম। আচ্ছা বলতো, তুই যে একটা সুন্দরী মেয়েকে এইভাবে যে কুতু কুতু দিবি, তোমাকে ছেড়ে দিবে? তো ওটাই তো চাপ্পাল খাওয়া। তাহলে তুমি খেয়েছো নিশ্চয়ই। হ্যাঁ, তুই আমার সঙ্গে চল তো খাই। আমি কখনো খাবো না। আরেকটা জিনিস খাবো। আর কি? সব তো যখন খাওয়া হলো, হ্যাঁ হ্যাঁ। তারপর আমি পাল খাবো। আচ্ছা, পাল। পাল কখনো খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। কেমন করে খাওয়া যায়? ওইটা এক পাস্তার ভিতরে অনেক মশলা দিলে করে ভালো করে গুল্লি করে ওটাকে কি বলে? পাল বলে না পান বলে? বিভিন্ন রকমের মশলা দেয়, মশলা দিয়ে চিবাতে চিবাতে ফেলতে গেলে লাল বেরোয়। ওটা কি নাম? ওটাকে পান বলে, পাল না। আমি ভাবছি ওটাই না। হ্যাঁ। ঠিক আছে বন্ধু, আর কিছু খাবো না, চল। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে একটা গান বলো, আমরা গানের সুরে সুরে ছুটে যাবো সেই শখের বাজারে। আচ্ছা, গান মানে জ্ঞান। হ্যাঁ সত্যি। আমি শিল্পীটা ছোট না, অনেক 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 বড়। হ্যাঁ, একটা সুন্দর অনেক করে বড়। গাইতে। আমার কাছে কুমার শানু, কিশোর কুমার সবাই গান শিখেছে। তাই নাকি? বলতো বন্ধু। ঠিক আছে তাহলে শোন। বাহ। আয় 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 আয়। এই আয় আয় আয়, এটা কি? সুর এত সুর। দেরি লাগে সুর আনতে? আরে সুর, একবারে নাভি থেকে সুর টানছি ও তো, নাভি থেকে? আচ্ছা বল বল তো, হ্যাঁ। বল। जसोमती मैया से तू है नंदलाला, বাহ। আমি তোর জামাই বাবু, তুই আমার এই বাড়ি, হ্যাঁ? কি বললি? তুমি আমার জামাই বাবু, আমি তোমার শালা? এটা গান চলবে এটা না? চলবে না। ঠিক আছে। আচ্ছা, একটা রবীন্দ্রসঙ্গীত বলতো দেখি। রবীন্দ্রসঙ্গীত শুনবি? হুম। ঠিক আছে ঠিক আছে। ও যদি তোর ডাক শুনে কেউ নয় আসে, তবে একলা চল রে। বাহ। কিন্তু বন্ধু, কি? এটা ওই ওই যুগের, ওই যুগে? হ্যাঁ, আচ্ছা কলি যুগের কেমন আছে? কলি যুগের রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, দারুর বোতলিয়ানো রে। ওই দারুর বোতল কেন আনবো? দারুর বোতল? কেন? হ্যাঁ এখন ধরলে আমরা চার বন্ধু আছি, আছি। চার বন্ধু ধরলে এক বন্ধুর বাড়িতে কাম করলো, কাম করলো? মানে কোনো কাম। হ্যাঁ পড়তেই পারে। এবার আমি তিনটি বন্ধুকে ডাকছি, বন্ধু হ্যাঁ হ্যাঁ। একটু আমার বাড়ি আসিস তো, আমার একটা কাজ আছে, করে দিস। তারপর বন্ধুরে আমার এখন সময় নাই। এই কথা বলবে? হ্যাঁ, ওই বন্ধুকে বলবি, বন্ধুরে আমি এখন ওই কাজে যাব। আচ্ছা। এবার ওকে
বলবি বন্ধুরে আমি সেই কাজে যাব, ও মানে কারো সময় নেই। আর যেই বলবি বন্ধু, চার বন্ধুর জন্য চারটি খাম্বা, বন্ধু এসে বাহ বাহ, তাই তোর সত্যি বুদ্ধি আছে, বুদ্ধি আছে বলেই তো প্যান্ডেল খুলে বুদ্ধি। সত্যি। আচ্ছা বল তাহলে, এটা চলবে না? এটা তো চলবে না। তাহলে শোন, খাইরে লো তোর হাতে গোলাপ ফুল, বাহ, ভগবান দিয়েছে বন্ধু তোর পাগলি ভরা চুল। ওটা বলতে হয়। এটা চলবে না? আর গান জানা আছে তো? ঠিক আছে ঠিক আছে, তুই বল। আমি জানি আমার গান আমি তোর বলবো, পছন্দ হবে না। বল, আমি তো জানি যে তুই আমার সঙ্গে বেশি ফাজলামি করছিস। বন্ধু বল। আমরা বন্ধু দুজন, বাহ ভাই বাহ। শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। আহা, ওই আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি, মঙ্গল মঙ্গল দি। আসুক না ঝড় বৃষ্টি ঝঞ্ঝার তুফান, তবু মোর আগে যাব মিলনের গান। আসুক না ঝড় বৃষ্টি ঝঞ্ঝার তুফান, তবু মোর আগে যাব মিলনের গান। এ গান হবে না কোনোদিন, আমরা দুজন সঙ্গী। তুমি দি আমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দি, মঙ্গল দি। চালিয়ে যাব মঙ্গল দি। মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল, আষাঢ় যারা সবাই এলো, আষাঢ় যারা সবাই এলো, তুমি কবে আসিবে গো, তুমি কবে আসিবে গো।
আজ আমি ঢল শব্দের মাধ্যমে শুনতে পেয়েছি আমাদের যে উজানি আর চম্পলের মাঝখানে যে ঘন জঙ্গল ছিল সেই জঙ্গল পরিষ্কার করে নতুন বাজার বসানো হয়েছে। আমার যে মনের বাসনা সেই বাজারে যাব, কিন্তু একা গেলে কি করে হয়? না না, রয়েছে আমার অষ্ট সখী, আমি সখীগণকে সঙ্গে নই, চলে যাবো সেই বাজারে। কোথায় রে সখী? আসি রে, ছুটে এসো সখী। আসি। ওই আমার প্রাণের সখী রে, তুই আমারে কেন ডাকিস রে? ওই আমার প্রাণের সখী রে, তুই আমারে কেন ডাকিস রে? আমার প্রাণের সখী রে, তুই আমারে কেন ডাকিস রে? আরে ভালোবাসো না রে সখী, ভালোবাসো না, তোমার কিছু বলে পরে যাই থাকো না। আরে ভালোবাসো না রে সখী, ভালোবাসো না, তোমার কিছু বলে পরে যাই থাকো না। বাজারেতে যাবো সখী, তুমি চলো না, তোমায় নিয়ে যাবো আমার সঙ্গে, চলো না। আরে ভালোবাসো না রে সখী, ভালোবাসো না, তোমার কিছু বলে পরে যাই থাকো না। ও সখী, হয়েছে কোথায় ছিলে? এতক্ষণ তুমি কোথায় ছিলে সখী? আমি আমি মাঠে গেছিলাম ডাল নিয়ে কি গোবর কুড়াতে। বলছি, এটা ঝাপ পাড়ি নাকি? সখী, তুই গোবর কুড়াতে গেছিস তো এইভাবেই চলে আসলি কেন? দেখো তো সুখী সামান্য সাপ ছেড়ে থাকে নাকি? তোমরা সবসময় যেন ঝগড়া করেছো কেন বলো তো? তোর সাথে হচ্ছে না, আমার বিল হচ্ছে না। কাজ করে না, গাও লুকিয়ে থাকে। আচ্ছা বলো তো সখী, আমার যে হববর হবে তাকে তোমরা দেখেছো? আমি দেখেছি, তাই? সেদিন দেখলাম না রে। এ শোন শোন, তোর ভগবান জানিস কেমন আছে, কেমন রে? কেমন করে হাঁটে জানিস? কেমন? হ্যাঁ, এই সখী, ওরে এমন করে হাঁটে। এই তোর হুকুমারটা কেমন আছে জানিস? আর বলিস না, একদমই একদমই খুব কালো। তাই? আমি দেখলাম। তুমি আমার বাবাকে গিয়ে বলে দাও আমি এই বিয়ে করবো না। হাই, কালো হলে কি হলে, তার ভিতরটা আলু। কালো হচ্ছে জগতেরই আলো। আর তুমি যে হেঁটে দেখালে, আর ওটা ভেলকি মানে এরকম। তাই? হ্যাঁ, তার মানে আমার বোধ দেখতে সুন্দর। সত্যি সুন্দর আছো, মানে দেখতে না চাঁদো খেল। তাই? তোর কপাল ফলে গেছে সখী, সুন্দর আছে। আমরা এমনি একটু রহস্য করছিলাম। আচ্ছা সখী, হ্যাঁ, তোমরা কিছু শুনতে পেয়েছো? কি? এই যে উজানি আর চম্পলার মাঝখানে ঘন জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে নতুন বাজার বসানো হয়েছে। আমরা কি করব? আমার যে মনের বাসনা সেই বাজারে যাবো সখী, হয়েছে। কিন্তু আমি তোমাদের সঙ্গ ছাড়া কি করে যাই বলো তো? একটা কথা বলবো, কি রে? দেখ, আমি তো রাত দিন গোবর কুড়াতে চিপড়ি করতে গোঠা বানাতাম, কাছে আমি সাজতে পারিনি, তাই আমি এমন শরীরে আমি এমন পোশাকে যাবো না। এই সখী শোন, বাজারে তুমি যা নেবে আমি তোমায় কিনে দেবো। যাবো, তুই যদি একটা শাড়ি আমাকে দিস তাহলে পরে যাবো। অবশ্যই তোমায় নিয়ে দেবো সখী। সত্যি? হ্যাঁ। শোন, কি রে? প্রথমে
বাজারে গিয়ে আমি অনেক জিনিস খাবো শাড়ি বাদ দিয়ে। খাবে? হ্যাঁ আচ্ছা কি খাবে বলে তো? সর্বপ্রথমে গিয়ে আগে ঢুকা টানা এই ঠিকই তো বললো, ওটা আমারও খাওয়ার ইচ্ছে আছে কিন্তু। আরে সেটা কি জিনিস? হ্যাঁ আমি তো বুঝতে পারি না শুধু। তুই জানিস না? না তো। আরে লাল গাড়ি থাকে আর 3টা চাকা থাকে আর বাক্সের ভিতরে এত বড় থাকে আর ঠান্ডা ও মা, করে খাওয়া। আরে সত্যি শোনো, হ্যাঁ? তাকে বলে আইসক্রিম। ও মা এত সুন্দর না। আরে তাদের আমি চিনারা খাবো। সখী কি খাবে? মুখের ভাষাটাই তো খারাপ। চিনারা খাবো। বাট, সবসময় তুই হিংসা করে সামান্য রেখে হিংসা করবে না মানে? আমি বেশি বলতে পারি সেই ওই লীলেখার নেবালি এসছে একবারে, বেশি বলতে পারিস। এই সিনারা না, কি সিঙ্গারা বন্যা রে। মা রে ভদ্র করে ময়লা আর কিছু খাবে? আমাকে শিখাতে সে নিজে জানে সখী না। তোকে আমি কথা বলবো না। আর কিছু খাবে? কিছু খাবো না পেট ভরে গেছে চুরি কথা শুনে। আর তুমি কিছু খাবে না? সখী রে, কি রে? এদিকে কি হয়েছে জানিস? কি রে সখী? তুফান মন্ডল আমার ছোটবেলার বন্ধু, কি করেছে? সে মায়ের চরণী 50 টাকা দান করেছে। মায়ের কাছে কামনা করি, ও মনসা দেবী মা, যে আশা নিয়ে বন্ধু দান করেছি তার আশা পূর্ণ করো। সে যেন সর্বদাই ভালো থাকতে পারি, তার বংশ যেন সর্পদংশন না হয়, এই মায়ের কাছে কামনা করি। জয় মা মনসা দেবীর জয়। আর জানো সখী, কি সে বাজারে কি এসেছে? কি এসেছে? আরে দেখবি চল পুতুল না, সত্যি? ওইটা সখীর মেলাতে সবারই আগে আমি বসবো কিন্তু কিনে দেব চুলের ফিতা, তোর চুড়ি দুই হাতে। তাহলে চল চল চল। দেখবি চল পুতুল নাচ চোখের মেলাতে, কিনে দেব চুলের ফিতা চুড়ি দু হাতে। ওটা না করে গলায় বসবো মনে বসবি আমার পাশে, নানা রকম জিনিস নেব ওই না বাজারে। নাগর গলায় উঠবো মনে বসবি আমার পাশে, নানা রকম জিনিস নেব ওই না বাজারে। তোকে আয়না নিয়ে দেব সখী, আয়না নিয়ে দেব সখী, দেখবি চল পুতুল নাচ চোখের মেলাতে, কিনে দেব চুলের ফিতা চুড়ি দু হাতে। গরম গরম পাপড় খাবো গিয়ে মোটা মেলাতে, নানা রকম জিনিস নেবো ওই না বাজারে। গরম গরম পাপড় খাবো ওই না বাজারে গিয়েছে, নানা রকম জিনিস নেবো ওই না বাজারে। তোকে আলতা নিয়ে দেবো সখী, আলতা নিয়ে দেবো সখী, মাতবি না পায়েতে। দেখবি চল পুতুল নাচ
যে আমার মাছি নাই লেবেছি সাথে নুন ভাত খাইতে দিন যত দেখা এটা রুই মাছি এটা কই মাছি কই মাছ আর এটা কি চিকে মা এটা খাড়ুয়া মাছি চি যে মাছি লেবেছি বাহিন সাত দিন ধর ভাত খাইতে দিন যত আর যে আমার মাছি নাই লেবেছি সাত দিন নুন ভাত খাইতে দিন যত तो जे मच्छी खाइले छी बहिन साहब मौसी दीदी साहब सब मच्छी के दाम दे देबे छी की करबो खाली 5 टा खाली बेची छी उ भैंसा चोखा बोतल मुखा किरासन के छिप्पी मोबिल के डिब्बा लन के पटरी हम छोड़ के भाग गेल छी बहिन हमर छोरी के दोसर छौरी के लगे इल्ला पो बेटी के बिहार देवे के चलते घर लियो अपन बिजनेस मच्छी बेचला जात के गोड़े ने छी तो तोर से मच्छी ले बेची ओ हमर मरवा मच्छी इदा पाम मच्छी ये इदा पाम मच्छी ओ हमर घरवा मच्छी लेबे के मछुनिया के भी ओ हमर मरवा मच्छी लेबे के मोर खिच्चा बस में लड़का रे लड़का खाबली से पिटिया रे मोर खिच्चा बस में लड़का रे लड़का खाबली से पिटिया रे आगे मौसी दी ओ हमर मरवा मछली लेके दीदी तोरा तोर माछी के कभी काम ना होतो लाइन ना करत लाइन सब दिन दूध भात खाइते दिन जतो आज हमर माछी न लेतो सब दिन वो चिक ना होयतो ओ हमर माछी छै नया पानी झील के तोरा लेना के बहु बेटी मिल के ओ हमर माछी छै नया पानी झील के तोरा लेना के बहु हमर माछी खबैया केता बाबू भैया
जे हमर माछी निब जे बही ओकर में तेल ना लगतो थी बिन तेल के फटाफट छकबी फटाफट तेल के बिन छकबी अरे ओई पारा जाबो ना निश्चित करे छ छोट देउरा अरे ओई पारा जाबो ना मना करे छ छोट देउरा ओ हमर मच्छी भूजल बिना तेल के सारा लेना के बहुत मच्छी ले जत्ता हल्ला कर बेची बही ओत्ता मच्छी बिका देची और हल्ला न करे कोई मच्छी ले देची ले हदे और कोई चीज के मुसी दीदी बहन बैठ हां सुना ले बेटी আমি শুনেছি চম্পানি আর মিশনের মাঝখানে নতুন বাজার বসেছে যদি বিক্রি না হয় সেই রাজা উচিত মূল্য দিয়ে খরিদ করে নিবে তাই আমি ভাই বাজারে যাব लगे बहन सबके मौसी दीदी खाला আমার কাছে রয়েছে যেগুলো জিনিস लगे बहन আমি बेटी নাম सब ले तो বলছি जल्दी जल्दी मच्छी ले तो उतर देवा बेच সায়া শাড়ি ব্লাউজ খোল সুতো आगे मागे সায়া শাড়ি ব্লাউজ খোল সুতো मागे कौन भाई सा चोक खाएगा महा हमार छाया साड़ी खोल सुतो हम मच्छी बेच बात हम सुते लिया जीगा সায়া শাড়ি ব্লাউজ খোল সুতো अरे भाई सा चोखा बोतल मुखा के राशन के ठिप्पी मोबिल के डिब्बा हम मच्छी बेच बनी तोर संग दूध बेची हम ना दूध बेची हम अपन धंधा ना खराब कर बेचे हम मच्छी बेचे সায়া শাড়ি ব্লাউজ খোল সুতো কেউ নিবেন ভাই मच्छी जल्दी जल्दी कोनी का मासी दीदी खाला को लगे मौसी सब दे दीदी सब दे বাজার লেগেছে কিন্তু আমার বেচা কিনা হয় না এটাই আমার সমস্যা বিকালে ভালো না বিকালে ভালো রাজা বাবু তো উচিত মূল্য দিয়ে নিবে সয়া আছে শাড়ি আছে ব্লাউজ আছে ফল আছে সুতো আছে কেন ওরে ভাই বুঝতে পারলি না বালিশের খোল আছে যদি ছিঁড়ে যায় তাকে সেলাই করার জন্য और केव সুতো को আছে केव मछली बे को और केव मछली बे बुझी ले कोई मछली এই শাড়ি নিবা কেউ শাড়ি শাড়ি ব্লাউজ খোল সুতো की करवाई पैसा चोखा के मारी हम मारल हो जे बोलता भी আমি ভাই এখানে कपड़ा দোকান वाला हम লাগাবো मारी का भी हम मारल हो जब अभी हमर बोनी खराब करे थी हमर मच्छी बेच डालिए थी आप की बात करती हम ले पैसा तो रे ले बहन बेटा सब ले रे बाबू ले मछली ले लेके बोन बेटी तुला सब ले तो ताড়াতাড়ি मछली তাই তো এরা লিবি না বুঝলে সব কিছু বাদ খেতে যাবে তাই তো শুনতে পেয়েছি উজানি আর চম্পানের মাঝ হ্যালো। তাই তো যেই চম্পানি আর উজানির মাঝখানে নকরিয়া বন রয়েছিল সেই বন পরিষ্কার করে এক নতুন বাজার বসানো হয়েছে তাই আমি বিলম্ব করব না অতি শীঘ্র ছুটে যাব ওই বাজারে আর এই বাজারে আমি একজন
নতুন ফেরিওয়ালা এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা আয়নায় আছে চুরনি আছে নেবে যদি কাছে আসো আয়নায় আছে চুরনি আছে আছে গলার মালা ফেরিওয়ালা এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা এই বাজারে আমি একজন নতুন ফেরিওয়ালা তাই তো আমি বাজারে এসেছি সখা হ্যালো, এদিকে হিরোলাল বাবু আমার মাছ নিয়েছি, বাড়ি হয়েছে কাসবা নিবাসী। বাবু আমার 10 টাকা দান করেছে, 2 টাকা দক্ষিণা করেছে। যে আসলে বাবু দান করেছে মার কাছে চরণে মনের সাথে যেন মনের জন্য পূর্ণ করে। সখা এই যে দেখো আমার পিতা কত সুন্দর ভাবে বাজার বসেছে, কত সুন্দর না? সুন্দর বাজার কিন্তু আমি যে যেই আশা নিয়ে এসেছি বাজারে, সেই আশা কি আমার পূর্ণ হবে না বন্ধু? কেন হবে না? অবশ্যই হবে। তাহলে কি করলে আমার আশা পূর্ণ হতে পারে? শোনো বন্ধু, কি? এই বাজারে তো সেই মেয়েকে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তোর হাতে যে রয়েছে বাঁশরি, আমার হস্তে যে ওয়াসের হ্যাঁ। করা রয়েছে, তুই বাঁশরিতে মারো টান, হ্যাঁ ছুটে আসবে কন্যার প্রাণ। সত্যি বন্ধু? হ্যাঁ, বাঁশরি কি? বাজা। তাহলে সে আমার হস্তে যে ওয়াসরি খানা রয়েছে, সেই বাসরি খানাতে টান দিলে ছুটে আসবে সেই কন্যার প্রাণ। এদিকে তুফান মন্ডল 20 টাকা দান করেছে, এক মাছ নিয়েছে বাবু আমার। যা ছেলে দান করেছে মনের সাথে যেন মনের সাথে পূর্ণ করে। আহা, কি অপূর্ব! আহারে, এত সুন্দর তার বাঁশির সুর, যেন মনে হয় সেই সুরখানা যেন আমার চিরপরিচিত। যেমন মনে হয় শ্রীকৃষ্ণের বাঁশির সুর, রাধা রানীর মনোপ্রাণ এখানে কেড়ে নিয়েছে। আহারে, কে বাজায় সে বাঁশি? কি হচ্ছে সখী? সখী রে, আমি যে সে বাঁশির সুর শুনতে পাই সখী, মম কর্ণে এসে ভেসে আসে সেই বাঁশির সুর, যেন সেই সুরে আমার মন প্রাণ কেড়ে নেই। আমায় নিয়ে চলো না সখী। চলে সখী, চল দেখি কোন ছড়া বাঁশি বাজাচ্ছে। বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে। আমার ইচ্ছে করে তারে আমি দেখি দুই চোখে, আমার ইচ্ছে করে তারে আমি দেখি দুই চোখে, আমার ইচ্ছে করে তারে আমি দেখি দুই চোখে। বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে। আমার ইচ্ছে করে তারে আমি দেখি দুই চোখে, আমার ইচ্ছে করে তারে আমি দেখি দুই চোখে। এত সুন্দর
গলার বাঁশির সুর যেমন বাঁশিতে তার বাধা, সে যে আমার শ্যাম কালিয়ায় আমি যে তার রাধা। শ্যামের বাঁশির সুর যেমন বাঁশিতে তার বাধা, সে যে আমার শ্যাম কালিয়ায় আমি যে তার রাধা। উদাসী কইল বাঁশির সুর যে আমাকে, উদাসী কইল বাঁশির সুর যে আমাকে। আমার ইচ্ছে করে তারে আমি দেখি দু চোখে, আমার ইচ্ছে করে তারে আমি দেখি দু চোখে, আমার ইচ্ছে করে তারে আমি দেখি দু চোখে, আমার ইচ্ছে করে তারে আমি দেখি দু চোখে। এদিকে আয়। কোন মতলা ছয়লা বাঁশি বাজাই রে? কে ও, তোরা বাজারে আস্তে আস্তে সেটিং করে নিলি আগেই না। হাত দে, হাত দে, হাত দে। হরে কৃষ্ণ। এই আমরা জুটিলা জুটিলা জুটিলা। ওরে রাধে কৃষ্ণ আমরা জুটিলা কুটিলা না। কি দরকার রে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে। এই শাখা সখী রে, যে দেখো সখী, যেন আকাশের পূর্ণচন্দ্র এই এই বাজারে নেমে এসেছে। হ্যাঁ, আরে কি অপূর্ব তার চেহারা। এখন যাকে দেখবি তাই সখা। সুন্দর হবে। আর কি বললি রে? আসকা আকাশের চাঁদ, এ মা চাঁদটা দেখতে পাচ্ছে কিনা না? এই শাখা দেখো চাঁদ না তো ওখানে টাঙে আছে। আরে দিনের সময় তুমি চাঁদ দেখতে পাবে? এই শাখা দেখো না রে। মনে হয় যে আমার পূর্বে জন্মের কোনো সম্পর্ক রয়েছে, তাই তাই তো তার কথা আমার বারবার মনে পড়ে গেছে। আমার যে বড় ইচ্ছে করছে কথা বলতে। ওটা কোনো বড় কথা না, যে বললে। ওই যে শোনো, হ্যাঁ বলো। তোমাকে বলছি না গো। ওই যে শোনো, আমায় বলছো বুঝি? হ্যাঁ কিছু বলবে? আমি যে তোমাকে কয়েকটি কথা বলতে চাই গো। বেশ, বলবো? উভয় দিলাম। ইয়ো কোনা গো ঘুরিতে ঘুরিতে এলাম আমি এই না পথ দিয়া, রূপ দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া আমায় কইরাছো পাগল। ওরে ওরে তাই বুঝি? ওরে ও কন্যা গো ঘুরিতে ঘুরিতে এলাম আমি এ না পথ দিয়া, রূপ দেখিয়া এলাম পাগল তোমার লাগিয়া আমায় কইরাছো পাগল। ও কন্যা গো কোথায় তোমার বাড়ি, কন্যা কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার আমায় কইরাছো পাগল। কোথায় বলো? ও কুমার গো, ও জানি না গড়ে ঘরে, আচ্ছা। ও জানি বছর নিজের নাম বেহুলায় আমার পিতা বাচস্পতি তোমায় দিলাম পরিচয়। তাই বুঝি?
আমার উজানি বসতি, আমার নিজের নাম বেহুলা হয়, আমার পিতা বাচস্পতি। বাবা, এই শাখা আমরা সেই কন্যার পরিচয় পেয়ে তাহলে গেছি। চলাই ও কুমারী গো, কিছু যদি পেতে গেলে কিছু দিতে হয়, কেন তুমি চলে যাও না প্রিয় উত্তর তোমার মাথায় গন্ড। আমার মাথা ও কুমার গো, কিবা তোমার নাম হয় বলো নাই আমার, পরিচয় দাও তুমি বাজারের ভিতরে তোমার মাথায় ও কন্যা গো, চম্পানি নগরে ধরো পিতা চন্দ্র ধরো, তাহার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিণ ধরো, আমায় কইরা চম্পক নগরে এই শাখা, এই শোকে আরে দাঁড়াও তো। এত ফাজলামো কেন করিস শাখা? একটা বাত বলবে কি বল, তোর সাথে দেখি কা আমরা মান সুর সুর করাইছি মা গাইটা মাছি, এটা প্রেম মাছি के बाजार छी ना प्रेम प्रीति के बाजार छी गो মা। এদিকে কাই না রে একটা বাত বলবে কি হ্যালো একটা বাত এ বলছি সখী বেটা, এই ও ছাউনি তোর ছিনার ছিনার বুঝাবাছি, আমরা বাড়ি যাচ্ছি না চলাই ও চিনহার চিনহার बोले देख बहन बेटी, आज दिन हम जत्ता मछली बेची लेची ठीक है खाली सापटा मछली के पैसा ले ले बेटी, ओए आई छौड़ा छौड़ी के हाथ धरा के इल्ला पो ये सुन तोर तू खमा के पुक फटाती बहनी ता की है दे এটা মাছ হনা ছিম হাই এটা কই মাছি কই মাছ এই সখী চিরাকো, কে বটা চলো কি ঠিক দেখবো আছে মাসি। আমি সেই ছেলেটির পরিচয় নিয়েছি হ্যাঁ। এবং পরিচয় পেয়ে মনে হলো আমার পিতামাতা যে ছেলেটির সঙ্গে বিবাহ ঠিক করেছেন যেন সেই ছেলেটাই রয়েছে, এই শাখা আর তার সঙ্গে কোনো কথা বলবো কোথায় না। যাচ্ছে? এসো আমরা বাজারে সকল কিছু ক্রয় করবো। বেশি চালাক তুই কিছু জিজ্ঞাসা করবি না ওটা তো বল তোর সাথে তো আগে কারণ সেটিং ছিল তা তুই আর কিছু জিজ্ঞাসা কর এই শাখা এসো হ্যাঁ চল আমরা তো নিজের পরিচয় নিয়েছি, তোমরা কি পরিচয় নেবে? আয়না লিখছে না? ই আয়না লাহো বিয়োগ কন্যা, ই আমি দেব করি, কিন্তু কেন? তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকা ধারি, ইয়ায় না লাহো ও গো কন্যা, আমি দেব করি, তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকা ধারি, তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকা ধারি। বলো তোমার দেওয়া করি তোমার আমি নাহি নেব,
সিঁদুর का না दुकान गया আরে সিঁদুর লাহ লাহ কোনা ও কোনা কি সিঁদুর লাহ লাহ কোনা আমি দেব তোরি তোমার পিতার সাহরাদার ও কোনা লক্ষ টাকা ধারি তোমার পিতার সাহরাদার ও গো যার ধাডো তার ধাডো কুমার যার ধাডো ধাডো কুমার তারে দাও মিলিয়া তুমি আমার পেছে ধরো তুমি গো বাবা কিসেরও লাগিয়া আমার পেছে ধরো কেন তাহলে তুমি নেবে না তুমি তো খুব অভিমান করছো। আমি তোমার দেবো টাকাতে নেব না আমার কাছে করি আছে তোমার কাছে করি আছে হ্যাঁ বাহ তাহলে কেন বাজারে এসে গো নেবে না তো? ও গো তোমার দেবা গরি কুমার গো যাই হোক আরে ও কুমার বলো আমি নাহি দেব আমার কাছে করি আছে করি করে নেব তোমার নাম। ও কুমার গো আরে ও কুমার আমি নাহি দেব আমার কাছে করি আছে করি করে নেব তোমার মালা লহ লহ কন্যা গো ও কন্যা আমি দেব করি তোমার পিতার সাহরাদার লক্ষ টাকা ধারি কন্যা ও গো কেমন তোমার মাতা পিতা গো আরে ও কুমার কেমন তোমার হিয়া কেন এত বড় যুবক হইলে না করিলে বিহা তোমার গো। ধন্য আমার মাতা পিতা গো আরে ও কন্যা ধন্য আমার হিয়া তোমার মতন কন্যা পেয়ে দিব আমার বিহা কন্যা গো ও কন্যা গো কি হলো? ই ধন্য আমার মাতা পিতা ধন্য আমার হিয়া তোমার মতন কন্যা পেলে দিত আমার বিহা কন্যা গো ওই দেখা যায় কলস কুমার গো বাবা ওই কলস আরে ও কুমার ওই দেখা যায় দূরে গলায় কলস পেতে তুমি যমুনা দাও পারি কুমার গো
পরশ পেয়েছে তুমি যমুনা দাও পারি তোমার রূপ। কোথায় পাবো কহলো সে আমি গো, আরে ও কন্যা কোথায় পাবো গৌরী, তুমি হবে যমুনা আমি ডুবে মরি কন্যা গো। এ কি না আজ যদি বলা আমার প্রেমানিত হয় তাহলে তো আমার কাছে শুধু হবে না। কোথায় মেঘমেদিনী ছিল আমার সরকার বাজার মাঝে।